আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে আমি আপনাদের করে দেখাচ্ছি আলু পাকোড়া। যাদের আলু খুবই পছন্দ তাদের জন্য আমার আজকের এই আয়োজন। কোনো ঝামেলা ছাড়াই এই পাকোড়াটি খুবই সহজে তৈরি করে নেওয়া যায়। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমি প্রথমে কয়েকটি আলু এভাবে গোল করে কেটে 5 মিনিটের জন্য ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর আলুগুলোকে বেশি পাতলা করে কাটা যাবে না, আবার বেশি মোটাও রাখা যাবে না। এভাবে করে আলুগুলোকে কেটে নিতে হবে। এবার আমি আলুগুলোকে সিদ্ধ করে নেব। আলুগুলোকে সিদ্ধ করার জন্য আমি একটি পাত্রে পানি গরম করে তার মধ্যে 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ লবণ আর 1 চামচ পরিমাণ তেল দিয়ে পানিটা ফুটিয়ে নিব। ফুটে আসলে আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিব। আর আলুগুলোকে বেশি সিদ্ধ করতে যাবেন না, জাস্ট 2 মিনিট সিদ্ধ করলেই কিন্তু হয়ে যাবে। আলুগুলো পানিতে দেওয়ার পর 2 থেকে 3টা বলক আসলে কিন্তু উঠিয়ে নিতে হবে। আর উঠিয়ে সরাসরি ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে। আমার আলুগুলো হয়ে গেছে, আমি উঠিয়ে সরাসরি ঠান্ডা পানিতে রাখছি। এবার পাকোড়াগুলোর জন্য আমি একটা ব্যাটার বানিয়ে নিব। তার জন্য 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, 1 চামচ পরিমাণ ময়দা, হাফ চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদমতো দিবেন। হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিয়ে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার বানিয়ে নিব। পানিটা একসাথে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটি বানাতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ ম্যাগি মশলা। এটা একদমই অপশনাল, আপনাদের ভালো না লাগলে স্কিপ করে যেতে পারেন। এরপর আমি মশলাটা মিশিয়ে নিব। আর এই ব্যাটারটা বেশি পাতলা হবে না, আবার বেশি ঘনও হবে না। আমি এটা থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে আঙ্গুলে নিলে একসাথে পড়ে যাবে না, আঙ্গুলে লেগে থাকলে বুঝতে হবে ব্যাটারটি পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার আমার পাকোড়াগুলো ভাজার পালা। তার জন্য একটি প্যানে আমি এর মধ্যে তেল গরম করে নিয়েছি। ব্যাটারের মধ্যে সিদ্ধ করা আলুটা চুবিয়ে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিব। আর যখন আমি পাকোড়াটি ভাজবো তখন চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে পাকোড়াগুলো ভাজতে হবে। আপনাদের যে ব্যাটারটি বানিয়ে দেখিয়েছি এই ব্যাটারটা দিয়ে আপনারা কিন্তু আলুর চপ আর বেগুনিও ভাজতে পারবেন। আমি পাকোড়াগুলো ভাজার সময় মাঝে মধ্যে একটু উল্টে পাল্টে দিয়ে ভেজে নিচ্ছি। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। আমি এভাবে করে সবগুলা পাকোড়া ভেজে নেব। আমার সবগুলা পাকোড়াই বানানো হয়ে গেছে। আমি আপনাদের একটি ভেঙে দেখাচ্ছি। এই পাকোড়াটার উপর সাইডটা একটু ক্রিস্পি আর ভিতরে নরম। আপনারা বাসায় বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।